নির্মাণ শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমেই নির্মিত হচ্ছে উঁচু উঁচু দালান কোঠা, গড়ে উঠছে নিরাপদ আশ্রয়। তবে যাদের শ্রম আর ঘামে ভবনের পর ভবন গড়ে উঠছে, তাদের নিরাপত্তাই সবচেয়ে বেশি উপেক্ষিত। অত্যন্ত ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র হওয়ার পরও বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না ভবন নির্মাণের নিরাপত্তা বিধিমালা। 10% বিল্ডিংয়ে আপনার সেফটি দেয়, আর 90% লোকে দেয় না। নিচে উপরে কাজ 8তলা 10তলা কন্ডিশনে কাজ করতে গেলে হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে, তারপরেও ফেটে ঝুঁকি ফেটে দায় করতে হয় আর কি। সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির তথ্য অনুযায়ী গেল 10 বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1396 শ্রমিক। এই হিসাবে প্রতি 3 দিনে মারা যাচ্ছেন অন্তত একজন। নির্মাণ শ্রমিক বলে কি তার জীবনের মূল্যটাকে সরকার কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছেন না? রাষ্ট্রের তো অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা রাষ্ট্র কতটুকু করতেছে সেখানে আজকে আমাদের প্রশ্নটা করা খুবই প্রয়োজন। যে সকল প্রতিষ্ঠান আইনগুলি বাস্তবায়ন করছে না, তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে সেটাও প্রশ্ন করা এখন উচিত। কারণ তারা যদি আপনার কর্মস্থলে যদি নিরাপত্তা বেষ্টনী করে পর্যবেক্ষণ করত, মালিককে সতর্ক করত, মালিককে নোটিশ দিত, তাইলে অনেকটাই মালিকরা সচেতন হতো। সচেতন হলে মালিকরা যদি তারা একটু ভয়ভীতি পেত, কমিটি করে একটা অ্যাকশন প্ল্যান করে একটা ভবনে যদি আমরা যাই, সেখানে মিডিয়া ব্যক্তিত্ব থাকবে, প্রশাসন থাকবে, মালিক ভয় পাবে। ভয়তে যদি নিরাপত্তা দেওয়া শুরু করে, তাহলে সকল ভবনেই নিরাপত্তা পর্যায়ক্রমে মালিকরা দেবে। নীতিমালাও হওয়ার কথা ছিল। এটা শ্রম আইনে আপনার 2006-এর যে 323 ধারায় সকল শ্রমিকদেরই কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেফটি কমিটি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য সেখানে বলা আছে। আইন আছে, কিন্তু আইনগুলি আমাদের দেশে বাস্তবায়ন নাই। সেই বাস্তবায়ন না থাকার কারণেই এগুলি হচ্ছে। আমরা শ্রমিক প্রতিনিধি, মালিককে যদি বলি আপনার নিরাপত্তা বেষ্টনী দিয়ে কাজ করান, বলবে যে আপনারা কারা। অনেক জায়গায় বলে আমাদের সাথে সন্ত্রাসীগিরি করতে আইছেন, আপনাদেরকে আমরা চিনি না। এখানে দেশটা হয়ে গেছে প্রশাসন নির্ভর, প্রশাসনকে দেখে সবাই ভয় পায়। আমরা মনে করি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফের পক্ষ থেকে মনে করি যে সর্ববৃহৎ একটা সেক্টর নির্মাণ সেক্টর, এই সেক্টরে নির্মাণ শ্রমিকদের জীবনের সুরক্ষা দিতে হইলে, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের সংশ্লিষ্ট মহলকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তারা যদি এই কাজগুলি না করে, তা এদেশের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে, শ্রমিক শ্রেণীর কাছে প্রশ্নবিদ্ধ হবে। আমরা এটা মনে করি। এখন তো শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে ভবন হচ্ছে। এই যে আমরা 2023 সালে 173 জন আমরা পেপার কাটিংয়ে পালাম, গ্রামের কয়জন মারা গেছে সেই তথ্যটা তো আমরা পাই নাই। এখন আমরা মনে করি যে আমরা চাই একজন শ্রমিকেরও কর্মস্থলে আর যাতে জীবন না যায়, কর্মস্থলে নিহত বা আহত না হতে হয়, সেই বিষয়টা সরকার জোরালোভাবে পদক্ষেপ নিয়ে তাদের দেখার যে দায়িত্বটা রয়েছে, আইনগুলি বাস্তবায়ন করে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুক, সেটাই আমরা চাই। ক্ষতিপূরণের বিষয়টা যেটা আছে, শ্রম আইনে 2 লক্ষ টাকা, এটা আমরা যথেষ্ট মনে করি না। একজন আজীবন পঙ্গু শ্রমিকের জন্য 2.5 লক্ষ টাকা, এটাও যথেষ্ট মনে করি না। বাংলাদেশ সরকার তো আইএলওর সনদে স্বাক্ষর করেছে, কনভেনশন আপনার 121, একজন শ্রমিকের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ। আমরা সরকারের কাছে সেটা দাবিনামাও তুলেছি যে এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ আইএলওর কনভেনশন 121 মোতাবেক শ্রম আইনে অন্তর্ভুক্ত করে সেটা বাস্তবায়ন করা হোক। আর আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যে এখন প্রশাসন কিছুটা, একজন শ্রমিক যেখানে মারা যায় খবর দিলে তারা আগায় আসে, প্রশাসন যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে শ্রমিকদের পক্ষ হয়ে কাজ করে, মালিকদের পক্ষ হয়ে নয়। কারণ শ্রমিকরাও
শ্রমিকদের বেতন বোনাস, শ্রমিকদের যে ঘামে শ্রমে যে অর্থ উপার্জন করে এ দেশটা পরিচালনা হয়, সেই অর্থ দ্বারাই কিন্তু এ দেশের প্রশাসন থেকে আমলা, সরকারি কর্মকর্তা সকলেই বেতন বোনাস পায়। তো শ্রমিকদের মর্যাদাটা রক্ষার জন্য প্রশাসন যেন তাদের যথাযথ ভূমিকা পালন করে, আইনগত ব্যবস্থা নেন। অসংগঠিত হওয়ায় বিশাল এই সেক্টর নিয়ে কাজ করা কঠিন, তবে সব মহলের সদিচ্ছাতে মৃত্যু কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। সচেতনতা দরকার, যে সচেতন হলে সে জানে যে আমার এটা দরকার, কিন্তু সে জানার পরে সে যখন চাইবে যে আমাকে এই গিয়ার দিতে হবে, আমাকে হেলমেট দিতে হবে, আমাকে ওই যেটা সেফটি বেল্ট এগুলো সব দিতে হবে, তো তারা দিবে না। তো তখন সে বললো যে আমি তাহলে কাজ করবো না। তো করো না কেন? আমাদের দেশে যেহেতু যদিও আমরা মধ্য আয়ের দিকে যাচ্ছি, আমাদের দারিদ্র্যের হার কিন্তু বেড়ে যাচ্ছে, সংখ্যাও বেড়ে যাচ্ছে, ব্যাপক ব্যবধানও বাড়ছে, সংখ্যাও বাড়ছে। তো তুমি না কাজ করলে আরেকজন কাজ করবে। তো শুধু সচেতন হলে হবে না, সংগঠিত হতে হবে। সংগঠিত না হলে এটা হবে না। তো এই ইউনিয়নটাকে রেকগনাইজ করা, যত সব মানে আনঅর্গানাইজ সেক্টর যেগুলো আছে তাদের ইউনিয়ন খুবই দরকার, এবং যে সকল ট্রেড ইউনিয়নরা আছে যারা কাজ করছে বা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে, তাদেরকে এইসব ব্যাপারে আরও বেশি শক্ত করে বলা দরকার। আমরা যদি দেখি চা বাগানেও এত লেখা হয়েছে, এত বলা হয়েছে, কিন্তু আমাদের চা তো এখন বিদেশে রপ্তানি বেশি হয় না, খুবই কম। অধিকাংশ চা আমাদের দেশের চাহিদাই অনেক বেশি। তো সেই কারণে তো যেহেতু অনেক বেশি দেশের চাহিদা, এটা কোনো চাপ নাই যে এটা আমাকে মিনিমাম শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মিনিমাম শ্রমিকের মজুরি নিশ্চিত করতে হবে, তাদের মিনিমাম থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এগুলা প্রয়োজন পড়ছে না। কেন আমার কাছে যদি এটার জবাবদিহিতার কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে কেউ কোনো কিছু মানবে না, যতই আইন করা হোক না কেন। তো হ্যাঁ, সচেতন করা অবশ্যই দরকার, কিন্তু সচেতনতার সাথে সাথে আরও বেশি হলো তাদেরকে সংগঠিত করা, আর দ্বিতীয় হলো তাদের মানে যারা তাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের দায়িত্ব জনগণের কাছে, রাষ্ট্রের কাছে এবং জবাবদিহিতা নিশ্চিত করা, সেটাও অনেক বেশি দায়িত্ব। নির্মাণ শ্রমিকদের মৃত্যু কি অবহেলাজনিত হত্যাকাণ্ড? প্রশ্ন উঠছে নির্মাণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও। মূলত নির্মাণ কার্যক্রমের মধ্যে দু ধরনের সেফটি বা নিরাপত্তা নিশ্চিত প্রয়োজন। একটি হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট শ্রমিক এবং কর্মচারীরা, এবং একই সঙ্গে পরিবেশ সুলভ অবস্থায় যারা থাকে, পরিবেশ প্রতিবেশে তাদেরকেও নিরাপত্তা দেওয়া। এই দুক্ষেত্রেই অত্যন্ত সুনির্ধারিত আইনি অনুশাসন থাকা সত্ত্বেও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সুরক্ষার জন্য এখনও বাংলাদেশ রেগুলেটরি অথরিটি তৈরি করা হয় নাই, ফলে এটা দেখভাল করার কেউ নাই। ইমারত নির্মাণ বিধিমালা থাকা সত্ত্বেও রাজুক এই কার্যক্রম দেখার জন্য কোনো ধরনের মেকানিজমই নাই। সিটি কর্পোরেশন এই সমস্ত পরিবেশজনিত এবং প্রতিবেশজনিত যেসব দুর্ঘটনা করতে পারে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কোনো দায়িত্ব গ্রহণ করে না। পরিবেশ মন্ত্রণালয় অ্যাক্রস দ্য কনস্ট্রাকশন এরা, তাদের এটা দেখার দায়িত্ব, তারাও এটা করছে না। আর শ্রমিকের যে স্বার্থ সেটা দেখার জন্য যে শ্রম মন্ত্রণালয়, তারাও এই বিষয়ে পরিদর্শন করে প্রতিরোধ গড়ে তোলা বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কোনো দায় নিচ্ছে না। ফলে ক্রমাগতভাবে ইমারত বিধিমালার জন্য রাজুক, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড জন্য যেহেতু সংগঠনই তৈরি হয় নাই, সেখানে সরকার অথবা রাজুক বা গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তরের এই ক্রমাগত নিবিড় পর্যবেক্ষণের অভাবে অবহেলাজনিত হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে চলেছে। এর ফলে অজস্র দুর্ঘটনার বিচার যেমনি করে হচ্ছে না, তেমনি করে শ্রমিকের দুর্ঘটনায় আহত নিহত হওয়ার ক্ষতিপূরণও পাচ্ছে না। এই পুরো সেক্টরটার এই ঘটনা বছরকে বছর অনেক প্রতিবাদ সত্ত্বেও পরিবর্তনের জন্য কোনো উদ্যোগ সরকার গ্রহণ করছে না। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিশ্বাস করি গণপূর্ত মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে, যেহেতু সবচেয়ে বড় দায়ী সংস্থা গণপূর্ত মন্ত্রণালয়, কারণ সড়ক জনপথও যদি কাজ করে, গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণ আইনের এই সমস্ত ধারা প্রতিপালন করার দায়িত্বে নিয়োজিত সংস্থা বা মন্ত্রণালয়। এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই একটি সমন্বিত ধারায় নিরাপদ নির্মাণ কার্যক্রম এবং শ্রম নিরাপত্তা বা শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
নিরাপত্তার অভাবে কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের মৃত্যুকে অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে মনে করেন অনেকেই। তবে অতি ঝুঁকিপূর্ণ এই খাতে মৃত্যু বন্ধে নির্মাণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষগুলোর কোনো তোড়জোড়ি নেই। কোনো রকম নিরাপত্তার বালাই ছাড়াই যেন চলছে মৃত্যুর বিশাল কর্মযজ্ঞ। ওয়ালিউল সাকিব, ATN নিউজ, ঢাকা।